আসসালামু আলাইকুম। ঢাকাটা অনেক ফাঁকা আজকে। স্বৈরশাসন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ঢাকা শহর একদম ফাঁকা, কোনো সমস্যা নেই। তো আমি যে কথার জন্য আমি এই ভিডিওতে কথা বলছি, বাংলাদেশে জামাত ইসলাম ছাড়া কোনো পথ নেই। একমাত্র ভরসার জায়গা জামাত ইসলাম। কারণ আওয়ামী লীগ স্বৈরশাসন যেভাবে দেশটাকে ধ্বংস করছে এবং দেশের মানুষের যেভাবে গুম খুন হত্যা করছে, এবং পূর্বে বিএনপি, জাতীয় পার্টি, তত্ত্বাবধায়ক সরকার, অন্য যারা দেশ চালাইছে, আসলে আমরা সবার রাজনীতি দেখছি, ঠিক আছে। এখন আমার কথা হলো, বাংলাদেশে একমাত্র ভরসার জায়গা আমি মনে করি বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী। কারণ জামাত ইসলামী এদেশে শান্তি চায়, এদেশকে ভালোবাসে, এদেশের মানুষকে ভালোবাসে। তারা দেখেন, এই স্বৈরশাসন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তারা জামাতের যে আমির, তিনি কিন্তু ইতিমধ্যে জানাই দিয়েছে যে আমাদের আওয়ামী লীগের প্রতি কোনো ধরনের রাগ নেই, তারা যা ভুল করছে আমরা ক্ষমা করতেছি। হ্যাঁ, কিছু পার্সেন্ট হয়তো তাদের আইনের আওতায় আসা লাগবে, কারণ তারা হচ্ছে রাষ্ট্রদ্রোহিত কাজ করছে, মানুষ গুম খুন হত্যা করছে, তাদেরকে হয়তো রাষ্ট্রদ্রোহীভাবে তাদেরকে আইনের আওতায় আসা যাবে। কিন্তু বাংলাদেশের মানুষ দেখেন, স্বাধীনতার পর থেকে যে দলই দেশটাকে শাসন করেছে, লুটপাট ছাড়া আর দেশের সম্পদ, টাকা পয়সা পাচার ছাড়া কোনো কিচ্ছুই করেনি। আমরা জামাত ইসলামকে জানি যে তারা হলো মৌলবাদী, তারা হলো জঙ্গি, তারা হলো অমুক তমুক। এই যে স্বাধীনতার পর থেকেই জামাতকে যে তার ট্যাগ দেওয়া হয়েছে যে জামাত ইসলাম এই দেশে, তারা হলো জঙ্গি, তারা হলো মৌলবাদী, তারা অমুক তমুক। আসলে বাস্তবে আপনি একটা প্রমাণ দেখাইন তো, বাংলাদেশে জামাত ইসলামের কোনো একটা প্রমাণ দেখাইন তো। যে কথায় কথায় রাজাকার রাজাকার রাজাকার। আজকে আওয়ামী লীগ সরকারের রাজাকার দিয়ে শুরু করছিল দেশ শাসন। 2009 সালে আইসি কিন্তু রাজাকার বলে অনেক মানুষকে ফাঁসি, অনেক কিছু দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দিচ্ছে। অনেক জামাতের অনেক নেতাকর্মীদের ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করাইছে। তো 2009 সালে আওয়ামী লীগ জামাতকে নিয়ে শুরু করে, আবার এই রাজাকার নিয়ে শুরু করে, আবার এই 5 আগস্ট, তার আগের থেকেই এই রাজাকার কথা বলি এই সরকারের পতন হয়েছে। তাই বুঝতেই পারছেন, আওয়ামী লীগ সরকারের আসলে 16 আনা পুঁজি গেছিল। আমরা বলবো, ভাই, দেশের মানুষ আসেন, জামাতের সঙ্গে একসাথে কাজ করি। একমাত্র জামাত ছাড়া এই দেশটাকে শাসন করতে পারবে না। সব দলের রাজনীতি আমরা দেখছি। আমরা আর কোনো সহিংসতা চাই না, শান্তি চাই, দেশের মানুষ শান্তিতে থাকতে চাই। আর শান্তি যদি পাতি হয়, একমাত্র ভরসার জায়গা বাংলাদেশ জামাত ইসলাম। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জামাত ইসলামের সঙ্গে থাকি। এবং যারা সংখ্যালঘু কিংবা অন্য ধর্মের মানুষ আছে, তারা হয়তো ইসলামী দলগুলোকে পছন্দ করে না, আসুন আমরা একসাথে কাজ করি, একটু ভরসা রাখি, ইনশাল্লাহ কোনো কিছু হবে না, ইনশাল্লাহ। আর সংখ্যালঘু কথাটাই বলতে নিষেধ করছে জামাতের আমির। তারা বাংলাদেশের একজন নাগরিক, একজন বাংলাদেশি, তারা আমাদেরই ভাই, আমাদেরই বোন। আমরা মিলে মিশে, ধর্ম মর্ম মিশে একসাথে কাজ করব, দেশের জন্য একসাথে কাজ করব, একসাথেই থাকবো, এটাই আমাদের প্রতিশ্রুতি। আসুন আমাদের জামাতের প্রতি আমরা একটু ভরসা রাখি, জামাতের সঙ্গে কাজ করি। আর জামাতের বিষয়ে আমরা জানি আসলে জামাত দলটা কতটুকু ভালো, কতটুকু খারাপ, আমরা বাস্তবে আসলে কিছু জানার চেষ্টা করি, বাস্তবে যে কিছু জানা। কারণ স্বাধীনতার পর থেকে জামাত ইসলামকে প্রকাশ্যে কোনো মিটিং মিছিল কিছুই করতে দিনি, তাদের যে প্রচারণা কিছুই করতে দিনি। আজকে সেই দিন আসছে, ইনশাল্লাহ সামনে জামাত ইসলামী এদেশের সরকার গঠন করবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।